রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রণীতা। আমার এই ছোট্ট পরিবার মা ছেলে স্বপ্ন চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আর আজ হলো শুক্রবার এখন ঘড়িতে বাজে প্রায় 9টা মতো। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে। আর আজকের কাজগুলো তো জানো পুরো উল্টো। প্রত্যেক দিন সকালের কাজ সেরে পুজো সেরে তারপরে রান্নাবান্না করি, কিন্তু আজকে স্নান হয়ে গেছে আর ঘরের কাজগুলো এখন সারছি। ঝাঁটটা আগেই দিয়ে রেখেছিলাম আর এখন ভাতও বসিয়ে দিয়েছি। ভাত বসিয়ে দিয়ে এদিকে ভাবলাম যে ঘরটাকেও ঝাঁট দিয়ে মুছে নিই। তো ঝাঁট তো আগেই দিয়ে দিয়েছি, এখন মুছে নিচ্ছি। ছেলে ওদিকে টিউশন থেকে চলে এসেছে, কিন্তু মেয়ে আজকে টিউশন যায়নি। তো ভাত হয়ে গেছে, ভাতটা আমি ভাত উপর দিয়ে দিয়েছি আর এদিকে দুধ গরম বসিয়েছি আর একদিকে হচ্ছে ডাল। সকালে ছেলে মেয়ে দুজনে খেয়ে যাবে, ভাবলাম কি একবারে রান্নাটা করে নিই তাড়াতাড়ি করে, যেহেতু পুজো এখনও হয়নি, স্নানও হয়ে গেছে, তাই জন্য রান্নাটা করে নিয়ে তারপরে পুজো করব। আজ কাজের পুরো উল্টো, সকালের কাজগুলো দেরি করেই করছি, মানে সকালে যে পুজো করি পুজোর পরেই কাজগুলো করা হয় রান্না বান্না, কিন্তু আজকে একদম বিপরীত হচ্ছে। আগে ঘরের কাজ, ছেলেমেয়েদের খাইয়ে স্কুল পাঠাতে হবে, তারপরে এমনিতেই আজকে ঘুম থেকে একটু দেরি হয়ে গেছে উঠতে। আর ঘুম থেকে ওঠার দেরি হওয়ার কারণেই আমার কাজের এত দেরি। জানো তো, মাঝে মাঝে নিজের উপরে খুবই রাগ হয়। অনেকেই দেখি খুব তাড়াতাড়ি উঠে সকালের কাজ রান্নাবান্না কত স্পিডি করে নেয়, কিন্তু আমি তো এমনিতেই অতটা তাড়াহুড়ো করে রান্নাবান্না করতে পারি না। আমার একটু সময় লাগে সব কাজে, আর তারপরে আমি তাড়াতাড়িও উঠতে পারি না। এটা আমারই দুর্বলতা বলতে পারো। সবার মধ্যে তো একটা কমতি থাকে, আমার মধ্যে এই কমতিটা থেকে গেছে। আমি অনেক চেষ্টা করি তাড়াতাড়ি উঠে যাওয়ার, কিন্তু পারি না, সেই দেরি হয়েই যায়। আর 6টা 6:30 নাগাদ আমি উঠি। 6:30 বাজে না, 6টার সময় উঠি। ছেলেমেয়েদেরকে তো টিউশন পাঠাতে হয়, ওরা টিউশন চলে যাওয়ার পরে তারপরে কাজ করতে করতে সেই দেরি হয়ে যায়। কাজ সেরকমই নেই, তাও আমার জানি না কেন এই বসে থাকি, এ করি, এই করতে করতে সময় চলে যায়। সকাল থেকে কিন্তু ফোন দেখি না, যে ফোন দেখি দেরি হয়ে যায় তাও না। ওই রাত্রেবেলা যে ফোনটা দেখি তার আলসেমিটাই কাটাতে পারি না। আমার শরীরে আমার মানে ঘুমটা একটু বেশি, তাই জন্য আমার সকালের কাজগুলো দেরি হয়ে যায়। তো যাই হোক, এটা আমার সত্যি খুব খারাপ লাগে, নিজের প্রতি রাগ হয়, কিন্তু কিছু করারও নেই, নিজেকে বদলাতে তো পারছি না। আসলে কি বলো তো, যে কোনো মানুষ একটা কাজের মধ্যে থাকলে না, তবে তার কাজের চাপ থাকলে পরিবর্তন আসে নিজের মধ্যে। কিন্তু আমার তো কোনো কাজের চাপ নেই। এই ছেলে মেয়েদেরকে সকালবেলা টিউশন, খাওয়া দাওয়া, এগুলো একটু সকালের চাপ থাকে, কিন্তু তারপরে তো আমি পুরো ফ্রি থাকি। সেই জন্য মানে নিজের মধ্যে অতটাও বেশি জেদ আসে না যে হ্যাঁ আমাকে এই টাইমের মধ্যে কাজগুলো করতে হবে। ওই যে সারাদিন হাতে টাইম আছে, যখন হোক করলে হবে, এটাই আমার মধ্যে চলে এসছে। এই জিনিসটাকে আমি মোটেই বদলাতে পারছি না। তো তোমাদের হয়তো শুনে খারাপ লাগবে বা হাসি পাবে, কিন্তু আমার কাছে তো এটা আমার খুব কষ্ট বলে মনে হয়, কারণ আমি নিজেকে পরিবর্তন করতেই পারছি না। আমি অনেক চেষ্টা করছি নিজেকে পরিবর্তন করার, মানে টাইম সকালবেলা খুব তাড়াতাড়ি উঠে যাওয়ার, যাতে শরীরটাও ঠিক থাকে আর আমার ঘরের কাজগুলোও তাড়াতাড়ি হয়ে যায়, মানে বাকি সময়টা যাতে আমি ফ্রি বা অন্য কোনো কাজে লাগাতে পারি, চেষ্টা করি, কিন্তু পারি না, জানো তো। তো যাই হোক, অনেক কিছু বকবক করে ফেললাম, নিজের সম্বন্ধে অনেক কিছু বলে ফেললাম। জানি তোমাদের হাসি লাগবে, তবে আর কিছু করার নেই, কাকেই বলবো বলো। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এইদিকে রান্নাবান্না হয়ে গেছে, ছেলে মেয়েদেরকে মানে খাইয়ে দিতে হয় না, ওদেরকে ভাত বেড়ে দিয়েছি, ওরা খেয়ে নিয়েছে। তারপরে মেয়েকে রেডি করে দিলাম, ওরা চলে গেছে স্কুলে। তো বাকি আমার যে বাসন ছিল রান্না করার জন্য পরে, সেই বাসনগুলো এখন ধুয়ে মেজে পরিষ্কার করে নিলাম। আর একটা তরকারি রান্না হচ্ছে, সেটা এখনও কড়াইতে আছে। তো বাকি বাসনগুলো তো আমাকে ধুয়ে রাখতে হবে, তাই জন্য আমি আগের থেকে এই বাসনগুলো ধুয়ে নিলাম। ছেলে মেয়ে দুজনেই খেয়ে দিয়ে স্কুলে চলে গেছে, আমারও সব ধোয়া মোছা হয়ে গেছে। চলো কি রান্না করেছি তোমাদের একবার দেখিয়ে দিই। এই যে সব ধোয়া হয়ে গেছে, আর এদিকে গ্যাসটাও পরিষ্কার করে নিয়েছি। গ্যাসটাই আজকে বেশি কিছু পড়েনি, তাই জন্য আর ওইগুলো এমনি হালকা করে মুছে নিয়েছি। আর এদিকে করেছি বাঁধাকপির তরকারি, বড়ি দিয়ে আলু দিয়ে, আলুগুলো বেশ বড় বড় করে করেছি,
দিয়ে তরকারি করেছি। আর এখানে ডাল তো আছেই, ডাল মেয়ে খেয়ে গেছে, ডাল দিয়ে ভাত আর ডাল আছে, আবার খাওয়া হবে। আর এখানে আলু সেদ্ধ মাখা, দুটো বড়ি ভাজা আছে আর কাঁকরোল ভাজা। এই হলো আজকে রান্না বান্না। এখন পুজো করা তো হয়নি, তো আমি সকালে একটু চা খেয়েছি, কারণ এত সময় খালি পেটে থাকলে আমারও অসুবিধা হচ্ছে, তাই জন্য। অসুবিধা সেরকম কিছু হয়নি, কিন্তু শরীরটাও তো দেখতে হবে। খালি পেটে একদম 12টা 1টা পর্যন্ত থাকাটা উচিত নয়, সেই জন্য চা খেয়েছি। আর এখন পুজো দেবো। আর বৃষ্টি তো সকাল থেকে হচ্ছে, জামা কাপড় কিছু ধোয়াই হচ্ছে না, তো ভাবলাম কি জামা কাপড় কিছুগুলো ধুয়ে দেবো। পাখাতে তো এমনিতে শুকাতে হয়, জলটা ঝরে গেলেই পাখার নিচে দিয়ে দেবো, ওগুলো শুকিয়ে যাবে। কিছু করার নেই, এরকম করে জামা কাপড় ধুতেই হবে। আর না ধুলে কতদিন রেখে দেবো বলো? বজা করে রেখে দিলে পরতেও তো হবে জামা কাপড়গুলো, না শুকোলে না ধুলে কি পরবো কীভাবে? যাই হোক, চলো এখন জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে ধুয়ে নিয়ে তারপর পুজো দেবো। বন্ধুরা, এইমাত্র পুজো দেওয়া হলো, এখন প্রায় 1টা বেজে গেছে। প্রায় নয়, 2 মিনিট বাকি আছে মনে হয়। যাই হোক, 1টা বেজে গেছে, পুজো দেওয়া এই সবই শেষ হলো। চলো এখন পুজো দেওয়া তো হয়ে গেছে, একটু নাম জপ করে নিই, তারপরে করবো। চলো এখন তো পুজো দেওয়ার পরে তারপরে খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম। আর তারপরে বিকেলে সেরকম কোনো কাজ থাকে না। আর তারপরে এই যে বিকেলে ঘর দর ঝাড় দিয়ে নিচ্ছি। বিকেলের কাজে ঘরটা তো ঝাড় দিতেই হবে, তাই জন্য বিকেলে ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি। ছেলে তো রথ টানতে গেছে, আর আজকে যেহেতু উল্টো রথ, তাই জন্য। আর মেয়ে গেছে মেয়ে ওপরে গেছে, আমাকেও ওপরে যেতে হবে। জামা কাপড় যেগুলো মেলা আছে, এখন বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে, তাই জন্য ওপরে জামা কাপড়গুলো মেলে দিয়ে এসেছি, তো ওগুলো না আনতে হবে, তাই জন্য ওপরে যাব। তার আগে ভাবলাম যে ঘরটা ঝাড় দিয়ে নিই। ঘরটা ঝাড় দিয়ে, আর আজকে যেহেতু উল্টো রথ, তাই জন্য ভাবলাম কি একটু আলতা পরবো। তবে সেই তার সন্ধে হয়ে গেল, তো খুব বেশি যে অন্ধকার হয়ে গেছে তাও নয়, ওই সন্ধে মেঘলার দিনে তো সন্ধে ভাব হয়ে গেছে। যাই হোক, ঘরটা ওদিকে ঝাড় দিয়ে নিয়ে এদিকে আলতা পরতে বসে গেছি। আলতা পরা হয়ে গেছে আমার। তো ছেলে বাড়ি চলে এসছে, ও বললো কি রথ টেনে এলো, তারপরে আমাকে একটু বাতাসে দিল জগন্নাথ দেবের প্রসাদ, ওটা নিয়ে এসছে, ও দিল আমাকে, আমি খেলাম এখন। আর এই যে জামা কাপড়ের অবস্থা, ফুটা ভেঙে পড়ে রয়েছে, সব জামা কাপড় কাদু হয়েছে। কি ঝামেলা এই খবর। আর এদিকে তো উঠে গেছে শাড়ি একদম। তো আজকে তো রথযাত্রা, উল্টো রথ, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আজকে রথ দেখতে বেরোয়নি, রথ ছেলে টেনে এসছে রথ, আমি আর মেয়ে পারলাম না এবছর। যদি জগন্নাথ চায় আগামী বছর আবার টানা হবে। চলো দেখি এখন জামা কাপড়গুলোর কী অবস্থা। আর দেখো বন্ধুরা, এখনও পর্যন্ত কিন্তু ওপরে আছি, কারণ রথ যাচ্ছে দেখার জন্য দাঁড়িয়ে রয়েছি। আর ভীষণ বাজনা বাজছিল, আর ওই যে দূরে দেখা যাচ্ছে আলোটা, সেই আলোটা, ওইখানে কিন্তু রথটা দাঁড়িয়ে আছে, ওই যে রঙিন আলো জ্বলছে, ওটা বাজনাবাটি। আর ওর পিছনে যেটা দেখা যাচ্ছে ওটাই রথ, ওইখানে রথ যাচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আমরা। তো তারপরে নিচে চলে এসেছি। আর আমার ছেলে আবার গিয়ে না জগন্নাথ দেবের প্রসাদ খিচুড়ি নিয়ে এসেছিলো, তো ওটাও খেয়েছি 3 জনে মিলে। ওটা শেয়ার করিনি, সবটা শেয়ার করা সম্ভব হয় না, তাই জন্য। আর তারপরে রাতের রান্না করে নিয়েছি। রাতে রান্না করে এদিকে বসেছি সেই নাইটিটা নিয়ে, যেটা নিয়ে এসেছিলাম নতুন নাইটিটা, সেটা ভাবলাম যে সেলাই করে নিই। আর দোকানে দিলে তো এই নাইটিটার জন্য হয়তো 10-20 টাকা নিয়ে নেবে, তাই জন্য আমি ঘরে বসে বসে সেলাই করছি। আর ওদিকে বাকি কয়েকটা জিনিসও সেলাই করা ছিল, সেগুলো সেলাই করছিলাম। আর এদিকে রান্না বান্না করেছি, এই যে ছোলার ডাল, পুরের ভাত, তরকারি, সেগুলো আছে, ওইগুলো দিয়ে খাওয়া দাওয়া হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে।